হ্যালো ফ্রেন্ডস, তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন দো পেঁয়াজার রেসিপি। প্রথমেই বলে রাখছি, আজকে আমার গলাটা একটু খারাপ আছে, তোমরা একটু প্লিজ কষ্ট করে শুনে নিও। প্রথমেই চিকেনটাকে মেরিনেশন করে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি, এখানে আছে একটা পেস্ট, আদা রসুন কাঁচামরিচের একটা পেস্ট বানিয়েছি, 1 চামচের মতো গুঁড়ো লঙ্কা দিয়ে সবকিছুকে মিশিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য আমি রেখে দেব রেস্টে। এবার দেখো, এখানে নিয়েছি হাফ কাপের মতো টক দই, দিয়েছি সামান্য হলুদ, 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি জিরে জিরে দিয়েছি আধা চামচের মতো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চুলায় চলে গিয়েছি রান্নায় জন্য। নিয়েছি 1/4 কাপের মতো সরিষার তেল, আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচামরিচের যে পেস্ট ছিল আগে বানিয়েছিলাম, ওইটা 1.5 চামচের মতো। এটাকেও 3 মিনিটের মতো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। এবার একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমরা 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। যে মশলাটাই ব্যবহার করব তারপরে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব, কারণ প্রত্যেকটা মশলাতে বা প্রত্যেকটা সবজিতে একটা কাঁচা একটা গন্ধ আছে, ওইটা চলে যায় যদি আমরা খুব ভালোভাবে একটু কষিয়ে নিই। এবার টক দইটা দিয়ে দিচ্ছি, আগে থেকে মশলাযুক্ত যে টক দইটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়েও আমাদের ভালোভাবে কষাতে হবে। একদম নতুন যারা রান্না শিখছো তাদের বলে রাখছি, অনেকেই আছো যে কষানো ব্যাপারটা আসলে জানো না। অনেকেই আছে মশলা দেওয়ার সাথে সাথে 1-2 বার নাড়া দিয়ে গ্রেভি দিয়ে দেয়, বা চিকেন ফিশ যাই হয়, বাট মশলাটা খুব ভালোভাবে যদি কষানো না হয় রান্নাটা ভীষণ বাজে লাগে খেতে। তো দেখো মশলা কিভাবে পারফেক্ট ভাবে কষানো হয়েছে তোমরা কিভাবে বুঝবে, যখন দেখবে মশলা আর তেলটা আলাদা হয়ে যাচ্ছে আর উপর থেকে তেলটা ভীষণ ভালোভাবে বুঝে যাচ্ছে, তখন বুঝবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমার মশলাটা 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে সরি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। তোমরা চাইলে আরেকটু বেশি সময় রাখতে পারো, চিকেনটা যত বেশি রেস্টে রাখবে এই রেসিপিটা খেতে ততটা টেস্টি হবে। এবার চিকেনটা দেওয়ার পরেও আমরা একদম কম আঁচে রেখে এটাকে আমরা 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর তোমরা যদি চাও যে লেগে যাচ্ছে প্যানের নিচে, তাহলে সামান্য একটু গরম জল অ্যাড করতে পারো, গরম জল দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে কষাতে পারো, তাহলে কি হবে চিকেনটাও কুক হয়ে যাবে ভালোভাবে। আর আমি সামান্য একটু জল দিয়েছিলাম, মশলাটাও ভালোভাবে কুক হয়ে যাবে। এবার গ্রেভির জন্য গরম জল দিচ্ছি এখানে 1 থেকে 1.5 বাটির মতো, যে যেরকম পছন্দ করো পাতলা বা ঘন রাখতে। বাট চিকেন দো পেঁয়াজাটা সবসময় একদম পাতলা ভালো লাগে না, মোটামুটি ঘনই ভালো লাগে। তোমরা চাইলে এই রেসিপিটা ভাতের সাথে খেতে পারো, রুটি নান পরোটা সবকিছুর সাথে এনজয় করতে পারো, ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ, এবার গরম মশলা দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি টমেটো। তোমরা চাইলে এখানে ক্যাপসিকাম দিতে পারো, যেহেতু আমার কাছে নেই শুধু টমেটোটা ছিল, টমেটোটাই দিয়েছি। বাট ভীষণ ভালো হয়েছিল খেতে, একবার করে অবশ্যই ট্রাই করবে। যদি ট্রাই করে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আজকের ভিডিওটা আশা করি সবার ভীষণ ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবার শেষে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য দুটো কাঁচামরিচ। আর ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করতে ভুলো না, প্রিয়জনদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিও। সবাই ভালো থাকবে, টাটা।